আমি নিজে এখন কাউন্সিলর বর্তমানে, তারপরেও আমি দেখছি আমাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। কোথাও জীবিত ভোটারের নাম বাদ, কোথাও মৃত ভোটার রয়ে গেছেন তালিকায়। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এমন নানা অভিযোগ সামনে এসেছে। নির্বাচন কমিশনের তালিকায় মৃত বলে ঘোষণা করা হয়েছে এমন 3 জনকে শুক্রবার নিজের মঞ্চেও হাজির করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে চরমে উঠেছে রাজনৈতিক চাপানোতর। এই প্রেক্ষাপটে এবার শুনানিতে ডাক পেলেন উত্তর 24 পরগনার কামারহাটির তৃণমূল কাউন্সিলর, কামারহাটির 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা। তার দাবি 2000 সাল থেকে 5 বার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 2015 ও 2022 সালে জিতে 2 বার কাউন্সিলর হয়েছেন। তার দাবি নিজের এবং পরিবারের কারো নাম 2002-এর তালিকায় নেই। 2002 সালে আমার ভোটার তালিকায় নাম দেখতে পেলাম না, অথচ আমি 2000 সালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলাম। কিন্তু গতকাল আবার দেখছি নির্বাচন দপ্তর থেকে যে আমাকে একটা হিয়ারিংয়ের চিঠি ধরিয়ে দিয়েছে, এবং এই হিয়ারিংয়ের চিঠি ধরাতে আমি আবার দুশ্চিন্তার মধ্যে পড়লাম এবং বারবার কেন নির্বাচন দপ্তর এ ধরনের খামখেয়ালির মতো জিনিসগুলো করছে। যতদূর যেতে হয় এর জন্য আমি যাব। ইলেকশন কমিশনের নাম শুনলেই তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের রাতের ঘুম উড়ে যাচ্ছে। হিয়ারিং হয়েছে, তাতে অসুবিধাটা কোথায়? উপযুক্ত নথি নিয়ে হিয়ারিংয়ে পার্টিসিপেট করলেই তো একজন জনপ্রতিনিধি হিসেবে ওনার দায়িত্ব। এটা একটা কনস্টিটিউশনাল প্রসেস। আর যদি উনি হিন্দু শরণার্থী হয়ে থাকেন, ভারত সরকার তো সিএ আইন করেইছে, দলমত নির্বিশেষে প্রত্যেকে এখানে আবেদন জানাতে পারে। এর আগে হুগলির ডানকুনিতেও খসড়া তালিকায় গড়মিল ধরা পড়ে। সেখানে আবার তৃণমূল কাউন্সিলরকে খসড়া ভোটার তালিকায় মৃত বলে উল্লেখ করা হয়েছে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। কারো পায়ে প্লাস্টার, কেউ সদ্য ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে, কেউ বয়সের ভারে জীর্ণ। সেই অবস্থাতেই শুনানি কেন্দ্রে হাজিরা দিতে হচ্ছে। দিকে দিকে উঠছে হয়রানির অভিযোগ। এবার হুগলির তারকেশ্বরে শুনানিতে হাজিরা দিতে গিয়ে বৃদ্ধের মাথা ফাটার অভিযোগ উঠল। তারকেশ্বর পুরসভার 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভরতচন্দ্র সামন্ত, বয়স 70 পেরিয়েছে। তাকে রবিবার শুনানিতে ডাকা হয়েছিল। বিডিও অফিসে ঢোকার আগেই পড়ে গিয়ে মাথায় চোট পান বৃদ্ধ। টোটো থেকে নেমে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে আমি আমার কাঁপছি। তারপর উঠে পড়ে গেল, উঠে পড়ে যে যারা ছিল দূরে রয়েছে তার মাথাটা ফেটে গেছে। 85+ যে নির্দেশ আছে সেইটা মেনে আমাদের হোম হিয়ারিং শুরু হয়ে গেছে। ওনার যে বয়সটা উনি বলেছেন 72+। এরপরই প্রশাসনের তরফে মাইকে প্রচার শুরু হয়। তারা যদি আগে থাকতে আমাদের ভিডিওতে ইনফরমেশন দেয়, তাদের বাড়িতে গিয়েও ভিডিও সাহেবরা যারা আছে তাদের গিয়ে পড়ে দেবে। অন্যদিকে নদিয়ার মাঝদিয়ায় শুনানিতে ডাক পেয়েছেন 5 বারের প্রাক্তন পঞ্চায়েত প্রধান। 78 বছরের নারায়ণ ঘোষ দীর্ঘদিন মাঝদিয়া কেএস প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। মাঝদিয়া তালদহ গ্রাম পঞ্চায়েতে 5 বার সিপিএম এর পঞ্চায়েত প্রধানও নির্বাচিত হয়েছেন। কি জন্যে ডাকলেন ওরা? আমার এ ব্যর্থতা তো নির্বাচন কমিশনের, কারণ তারা নিজেদের গলতির জন্যে একটা এইরকম আজকে 74 বছর বয়স যেমন তেমনি আমি অসুস্থ, আমি হাঁটতে পারি না, তাকে হেনস্থা করবার জন্যে এই কাজ করেছে এরা। উদ্দেশ্য প্রণোদিতভাবে এই চক্রান্ত শুরু করেছে। উত্তর 24 পরগনার কামারহাটিতে আবার শুনানিতে ডাক পেয়েছেন তৃণমূলের কাউন্সিলর, কামারহাটির 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা। তার দাবি 2000 সাল থেকে 5 বার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 2015 এবং 2022 সালে জিতে 2 বার কাউন্সিলর হয়েছেন, অথচ নিজের এবং পরিবারের কারো নাম নেই 2002-এর তালিকায়। 2002 সালে আমার ভোটার তালিকায় নাম দেখতে পেলাম না, অথচ আমি 2000 সালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলাম। কিন্তু গতকাল আবার দেখছি নির্বাচন দপ্তর থেকে যে আমাকে একটা হিয়ারিংয়ের চিঠি ধরিয়ে দিয়েছে, এবং এই হিয়ারিংয়ের চিঠি ধরাতে আমি আবার দুশ্চিন্তার মধ্যে পড়লাম এবং বারবার কেন নির্বাচন দপ্তর এ ধরনের খামখেয়ালির মতো জিনিসগুলো করছে। যতদূর যেতে হয় এর জন্য আমি যাব। ইলেকশন কমিশনের নাম শুনলেই তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের রাতের ঘুম উড়ে যাচ্ছে। হিয়ারিং হয়েছে, তাতে অসুবিধাটা কোথায়? উপযুক্ত নথি নিয়ে হিয়ারিংয়ে পার্টিসিপেট করলেই তো একজন জনপ্রতিনিধি হিসেবে ওনার দায়িত্ব। ওনার শুধু নয়, ওনার পরিবারের বলে নয়, ওনার পাশের বাড়িরও যদি কারোর অসুবিধে হয় ওনাকে সহযোগিতা করা উচিত। ইচ্ছাকৃতভাবে নাম বাদ দেওয়ার চক্রান্ত ও হয়রানির অভিযোগ তুলে লাগাতার আক্রমণ শানাচ্ছে তৃণমূল। এই আবহে টালিগঞ্জ ITI কলেজে শুনানি কেন্দ্রে এই ফ্লেক্স পড়ল, যাতে লেখা রয়েছে, যারা হয়রানির লাইনে দাঁড় করালো তাদের ভোটের লাইনে উত্তর দেবেন তো?
কারা এই ফ্লেক্স দিয়েছে তার অবশ্য কোনো উল্লেখ নেই। তলায় কি আমাদের তো নাম লেখা নেই। দেখুন, এটা একটা সাধারণ মানুষের কল। অফিসিয়াল যদি কিছু দিকতো লেখা থাকতো তৃণমূল কংগ্রেস। মানুষ, ছাত্র তারাই লাগিয়েছে, তারা হয়রানির শিকার হচ্ছে, তারা সবাই একজোট হতে চাইছে এক জায়গায়। তৃণমূল কংগ্রেস মরিয়া হয়ে গেছে, হতাশা থেকে, পরাজয়ের আশঙ্কা থেকে তারা এই কাজ করছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্যারাট্রুপার পলিটিশিয়ান নন, তিনি সোনার চামচে মুখে নিয়ে জন্মাননি, তিনি কোনো বিখ্যাত নেতার পরিবারে জন্মগ্রহণ করেননি, তিনি একদম জমি থেকে উঠে আসা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাই জমিটা তিনি চেনেন, জমির গন্ধটাও বোঝেন এবং ভবিষ্যৎটা কি হতে চলেছে সেটাও উনি জানেন। আজকে সেই হতাশা থেকেই তৃণমূল কংগ্রেস যাবার বেলা এগুলো করছে। আদৌ স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে পারবে তো নির্বাচন কমিশন? প্রশ্ন তুলছেন বিরোধীরা। নির্বাচন কমিশন করেছে তা খুবই নিন্দনীয়। এসআইআর যদি নির্ভুল ভোটার তালিকা হয় তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু এসআইআর মানে আসলে হয়রানি করবো, আসলে নাগরিকত্বের সঙ্গে মেলাবো, আসলে ভয় দেখাবো বিজেপির যাতে সুবিধে হয়। শুনানি পর্ব শেষ হলে 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ, তারপর ভোট। এখন থেকেই রাজনীতির হাওয়া সরগরম। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।